আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে হামা ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ডেকে ডেকে বলেন হে হামা সব কিছু বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন, হে হামা ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ পর কামিয়াব হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। হামা ডেকে ডেকে বলে আমি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকবার বলছি আমি ইবলিসের বংশধর, আমি ঈমান আনতে পারি না, কিন্তু হযরত নূহ আলাইহিস সালাম একদিন আমাকে বুকের মধ্যে জড়ায়া ধইরা চোখের পানি ছেড়ে দিয়ে বলে রে হামা তুই ইবলিসের বংশধর হলে কি হবে, তুই যদি কালেমা পড়ে ঈমান আনতে পারোস আল্লাহ রাব্বুল আলামিন তোর পিছনের জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দিবে। হামা ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার বুকের সাথে আমাকে লাগাইলেন আমার সিনার মধ্যে ঠান্ডা অনুভব করতে পারলাম। আমার মনে হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনার ভিতর থেকে আমার সিনায় নূর ঢুকে গেছে, আলো ঢুকে গেছে। বুঝুরে কন্যা সুবহানাল্লাহ। আমি তখন আর থাকতে পারলাম না, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম ওগো আল্লাহ নবী নূহ কালিমা পড়াইয়া এখনই মুসলমান বানায় দেন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কালিমা পড়ে মুসলমান হলাম। নূহ আলাইহিস সালাম দেখে দেখে বলে ও হামা শেষ জামানায় সর্বশেষে এমন একজন নবী আসবেন, ওই নবীর চেহারা যদি কেউ ঈমান অবস্থায় দেখতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। ঈমান অবস্থা ওই নবীর চেহারা দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম। হামা দেখে দেখে বলে ও আল্লাহর নবী নূহ আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শেষ নবী পর্যন্ত হায়াত লম্বা করে দিবেন কিনা। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম দেখে দেখে বলে হামা তুই যদি ডাকার মতো ডাকতে পারোস, কওয়ার মতো কইতে পারোস, দোয়া করার মতো দোয়া করতে পারোস আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন, শেষ নবী পর্যন্ত তুই হায়াত পাইতেও পারোস। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে এই কথা শোনার পরে এরপরে আমি একটা সিজদা দিলাম, আমি একটা সিজদা দিলাম, আমি একটা সিজদা দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এক সিজদা একদিন না, এক সিজদা একদিন না, এক মাস না, এক বছর না, 50-60 বছর না, এক সিজদা দিয়ে 100 বছর কাটাইয়া দিলাম। হযরত নূহ আলাইহিস সালাম 100 বছর পরে আমাকে ডেকে ডেকে বলতেছে হামা ও আল্লাহর পাগল, আল্লাহর রাসূলের পাগল মাথা উঠাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সংবাদ দিয়েছেন জিবরাইলের মাধ্যমে যে সংবাদ পৌঁছায় দাও আমি আল্লাহ আমার দোয়া কবুল করছি, শেষ নবী পর্যন্ত আমার হায়াত লম্বা করে দিয়েছি। হযরত নূহ আলাইহিস সালাম বলেন হামা যেহেতু তুমি শেষ নবী পর্যন্ত হায়াত পাইছো শেষ নবীর কাছে আমি নূহের সালাম পৌঁছে দিও। ইয়া রাসূলুল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছি, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আমারে শেষ নবী পর্যন্ত তোর হায়াত যেহেতু লম্বা হয়েছে আমার সালামটা তুমি পৌঁছে দিও। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করছি, ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সহযোগী হিসাবে দীর্ঘদিন ছিলাম। প্রত্যেক নবী রাসূলই শুধু পাগলের মতো বলছে হামা আমাদের সালাম শেষ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে পৌঁছায়া দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করছি, আমি ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করছি। ঈসা আলাইহিস সালাম ডেকে ডেকে বলে আমারে
সময় কাছে চলে আসছে, আমি যাওয়ার পরে আমার পরে শেষ নবীর আগমন ঘটবে। ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আল্লাহু আকবার। আমার পরে শেষ নবীর আগমন ঘটবে, তার নাম হলো আহমদ মুহাম্মদ। আরে হামা আমি ঈসার পক্ষ থেকে শেষ নবীকে সালাম পৌঁছে দিবি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে পাই গেলাম, তিহামার পাহাড়ে সর্বপ্রথম আপনাকে আজকে দেখলাম। আমার মনের আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পুরা করে দিয়েছেন। আমার মনে আর কোনো দুঃখ নাই। মেহেরবানি করে হাতটা বাড়ায়া দেন, নতুন করে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। রব্বুল আলামিন দেখে দেখে বলেন, কোরআন তো মুত্তাকিদের জন্য হিদায়াত। মুত্তাকি কারা? পাঁচটা গুণের অধিকারী যারা। মুত্তাকি কারা? জোরে জোরে কন্যা, মুত্তাকি কারা? মুত্তাকি তারা, পাঁচটা গুণের অধিকারী যারা। এক নম্বরে হলো গায়বে বিশ্বাস করা, অদৃশ্যে বিশ্বাস করা। এক নম্বরে গায়বে বিশ্বাস। জোরে জোরে কোন কিসে বিশ্বাস? এই উঠে গে, এই উঠে গে, বসে বসে। এক নম্বর দুই নম্বর করার থাকলে তাড়াতাড়ি সেরে আসে। এই উঠো কেন? এই বসো, তাড়াতাড়ি বসো, সিট ডাউন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসি তো দুই তিন আগে, তোমার ওই তিনবার আসছি না দুইবার আসছি, এখন তো পুরানো হয়েছি। এখন ওই অধিকারটা অর্জন হয়ে গেছে। ধমক টমক দেওয়ার বুঝেন না, একটা মহব্বত হয়েছে না নাকি? কোন হয় কি হয় না? এটা মহব্বতের ধমক। কেউ উঠবেন না, একদম আখেরি মোনাজাত না দিয়ে কেউ এখান থেকে উঠবেন না, নাহলে ফেরেশতার নাম কাটতে দিবে। নাম তো ফেরেশতারা 20 টাইপ করে লেখছে। আর কি চান যে ফেরেশতা নামের মধ্যে ক্রস ফায়ার মানো? এটা কি চান নাকি আপনারা? কি কোন ফেরেশতার নাম কাটতে দেখে এটা চান? তাহলে দিলের কান দিয়া শুনেন, দিলের কান দিয়া। দিলের কানে কথাগুলি শোনো ভাই, মাটির কানে কথা শোনে ফায়দা নাই। এই সখন গোশে দিল বায়াদ শুনো, গোশে গুল ই জানদারদ হিসে সুদ, গোশে গুল বা জুমলা হাইওয়ান হামদাবাদ, গোশে দিল মখসুস নাসল আদমাস। দিলের কানে কথাগুলি শোনো ভাই, মাটির কানে কথা শোনে ফায়দা নাই। মাটির কান তো সবার আছে দেখা যায়, দিলের কানে শুধু মানুষ শোনে জানা যায়। কথা ঠিক না? মুত্তাকিদের এক নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক একটা হরফে কয় নাকি? আর মহব্বতের সাথে শুনলে কত নাকি? বেহিসাব নাকি? সুবহানাল্লাহ। কোন আরো জোরে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সওয়াব হইছে না হয় নাই?